স্ত্রীকে এইভাবে ফেলে রেখে সারাদিন ধরে মদ খাচ্ছিলে? এতবার করে ফোন করছিলাম, ফোনটা অব্দি ধরলে না। হ্যাঁ, এত ফুর্তি নেশা। তারপর রাতে এসে ঠাম্মির সঙ্গে তারপর রাতে এসে ঠাম্মির সঙ্গে মুখের উপর কি আছে রাত করে বাড়ি ঢুকে ঠাম্মির মুখে মুখে কথা বলছো, এত বড় সাহস। তারপর রাত করে বাড়ি ফিরে ঠাম্মির মুখের উপর কথা বলছো, হ্যাঁ, এত বড় সাহস তোমার? আরে পুজো তো আসছে আসছে, এটাই ভালো, চলে গেলে আর ভালো লাগে না। এরকম এপিসোডও 200 এপিসোড আসছে আসছে, খুব মজা। চলে গেলে হয়ে গেল, কালকে থেকে 201 এপিসোড, আবার 300 এপিসোডের জন্য উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড টু। তো এই আর কি, চলতেই থাকবে। কিন্তু একটা জিনিস যেটা কনস্ট্যান্ট চাই, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসা তো ডেফিনেটলি পেয়েছি আমরা, পুতুল ডিটিপি টিম একটা এমন টিম যেখানে আমরা খুব মজা করে কাজ করি। মানে অনেক জায়গায় তো কাজ করেছি, কিন্তু এখানে না একটা আলাদাই একটা মজা আছে। মানে ধরো মেকআপ রুমের বাইরে ঝড়াঝাটি হয়েছে, বিবাদ হয়েছে, মনোমালিন্য হয়েছে, কিন্তু আমরা যখন ফ্লোরে যাই সবাই মিলে প্রচণ্ড মজা করে কাজটা করি। তো এইটা একটা অনেক বড় প্রাপ্তি এখান থেকে, এবং আশা করব আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, প্রার্থনায় যেন অনেক এপিসোড ক্রস করতে পারে। শুধু 200 নয়, 500, 600, 700, 800। আর কেউ থাকুক না থাকুক, আমি থাকি, প্রত্যেক দিন আমার শুটিং থাকে আর আমার কল থাকবেই। তো সেখান থেকে আমার কাছে গুরুত্বটা আমার বাকিদের থেকে একটু বেশি। তুমি আমার মুখে মুখে তর্ক করছো? আমি শুধু মাথা গরম করছে। আরে আমি কোথায় ছিলাম, কি করছিলাম, কোথায় গেছিলাম, এসব তো জানার আপনার কোনো প্রয়োজন নেই। আর আমি আপনাকে কেন কৌশল কেনই বা দিতে যাবো? এই আমি চলে গেছি, তোর সাথে ক্যামেরা যাচ্ছ, ডায়লগটা বাদ হয়ে গেছে। তাহলে স্বাধীনতা বলার পরে স্বাভাবিকভাবে ভালো লাগছে, সবারই ভালো লাগার মতো এটা একটা বিষয়। আমরা খুব আনন্দিত এবং আমরা চাইছি আরো অনেক অনেক এপিসোড আমরা পার করব। সব ইচ্ছা তো প্রকাশ করতে নিয়ে বলে যে যেটা প্রার্থনা করবো ঠাকুরের কাছে, মানে যেই এপিসোডটা এক্স্যাক্টলি কত এপিসোড সেটা বলে দিলে নাকি ইচ্ছে পূরণ হয় না, ওই জন্য বলবো না। কিন্তু চাইবো যে অনেক অনেক এপিসোড আরো আমরা এগিয়ে যেতে পারি। একদম না, সামনে কে আছে? এই কেকে কিন্তু কিছু নেই, দেখছেন দেখে দাও। মানে মইনার কিছু মেশাই নেই এই কেকের মধ্যে। এ বাবা, এই বাচ্চা হবে, এই দেখে বাচ্চা চকলেটই হবে, বাচ্চা চকলেটই হবে। চকলেট হবে। সিম করছে, দাঁত কামড়ানো খাওয়াচ্ছে কি? এই বাচ্চা কাটবে গিয়ে বাদিক দৈনিক বাদিক দিকে পাবো। হ্যাঁ, আমার মেয়ে হয়ে গেল, মানে মিতুলের বাচ্চাটা হয়ে গেল। এই কেস খেয়েছে রে। এইবার তো আপনারা আমাকে এবার এগিয়ে আয়, এবার তো মাথা নাড়িয়ে আমাকে আর কোনো অপশন নেই, আপনারা আমাদের ঘাড়টা চালিয়ে তো তো বিপদ আমার ঘাড়ে কিছু পড়ে কেন যে এত আগে বাচ্চাটা জন্মাতে গেল কে জানে। আয় এই তো টেনিয়া ডান এই কাউন্ট আচ্ছা, প্রথম আমার তো মনে হয় যে নৈনিতা, তারপরে তমান, হ্যাঁ, তারপরে ডিরেক্টর। উচিত তো ডিরেক্টর আছে, মুখ দেখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিলো পরে খা খা খা। তাহলে কি শিবানী একটু ঘুরে আমাদের দিকে, আবার শিবানী আরেকবার। স্বাগতকে একটু ঘুরে যাবে। আচ্ছা, একবার শিবানী এই দাঁড়া, পিছন দিকে চলে গেছে, দুজন হবে না, হবে এসো এসো। এই যে পুড়ে যাবে কিন্তু। চোরা গলি, এই তো পুরোটাই খাই। শিবানী এবার এটা তোমার জন্য। অনেকে একটু দে, অনেকে একটু দে। হাজারা কোথায় রে? সার্থক তো বটেই।
যে কোনো কাজই দর্শক যদি না দেখেন তাহলে তার কোনো সার্থকতা থাকে না। দর্শক দেখেছেন, আমরা এত ভালোবাসা দিয়েছেন, 200 এপিসোড পেরিয়ে এসেছি, এর থেকে বেশি আমার এখনো মানে মাথায় ভালো করে বসেইনি যে 200 এপিসোড হয়ে গেল। আমার কাছে এখনো সবটা ভীষণ নতুন, মানে আজকেও শুটিংয়ে এসেছি, মানে এই তো সবে শুরু হয়েছে। তো এত দূর যে 200 এপিসোড খুব একটা কম দিন না, বেশ 8 মাস আমরা প্রায় শুটিং করে ফেললাম। তো ঠিক আছে, ভীষণভাবে হ্যাপি তো বটে, সেটা খুব একটা বেশি এক্সপ্রেস করতে চাইছি না, কারণ সামনে আরও অনেক, আমাদের 200 টার্গেট না, আরও অনেক আগে আমাদের নজর। তোমার মেয়ে মৈনাকদা, তোমার আর আমার দিদির মেয়ে। মেয়ে হয়ে গেল, আমার মেয়ে হয়ে গেল, মানে মিতুলের বাচ্চা হয়ে গেল। এবার তাহলে তো আমার যা মনে হচ্ছে আপনারা তো আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। কেন যে এত তাড়াতাড়ি বাচ্চাটা চমক তো আজ দেখতে পাচ্ছি আমার প্রেগনেন্ট প্রথমত, এবং বেবি বাম্প নিয়ে অনেকদিনই হলো শ্যুট করছি। এরপরে মানে মিতুল যেরকম চরিত্র, সে কি মিথ্যে কথা বলছে, সে কি আদৌ প্রেগনেন্ট নয়, সব কিছুতে টাচেল আছে পুতুল আর মিতুলের মধ্যে। এবং কম্পিটিশন সবসময়, মিতুল লোকের পুতুলকে কম্পিটিটর হিসেবেই দেখে, বোন হিসেবে কম দেখে। তো সেখানে দাঁড়িয়ে পুতুলের বেবি হয়েছে, পুতুলের তো মেয়ে হয়েছে। এবং একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রথমত আমাদের সিরিয়ালটাতে এটা দেখানো হয়েছে যে গায়ের রং ইজ নট আ ফ্যাক্টর। এবং এই যে আমরা অনেককে গায়ের রং নিয়ে ক্রিটিসাইজ করি, সেটা কিন্তু বেকার করি, মানে এটা না করলেও হয়। এবং আমরা রেসিজমটা না রাখলে আমাদের মধ্যে, সেটাই মনে হয় আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা তো একটা আছে। সেকেন্ডলি যেটা আছে যে ছেলে মেয়ে একটা হয় না, যে যেটা আমরা দেখি ফিমেল ইনফেটিসাইড বলে, ইফ আই এম নট রং। তো সেইটা যে এখানে কিন্তু কোনো জোড়াজুড়ি হয়নি, যে পুতুলের মেয়ে হয়েছে ছেলে হয়নি কেন, এটাও কিন্তু এভাবে দেখানো হয়নি। তো উইচ ইজ ভেরি গুড। এবং সেটা এই সমাজের একটা বার্তা। এখনও তো অনেকে আছে আমরা যারা মনে করি যে ছেলেই হচ্ছে বংশের প্রতীক বা কিছু, কিন্তু এরকম এই সিরিয়ালে কিন্তু সেইটা নেই। এবং হ্যাঁ, একটা তো নেগেটিভ ক্যারেক্টার দরকার, সব কিছু যদি সেট ভালোভাবে যায় তাহলে তো আপনাদেরও বোর লাগবে একটা সময়। তো এই মিতুল চরিত্রটি, মিতুল, শিবানী, মৈনাক, এরা কিছু কিছু প্ল্যান করছে আর কি, এবং মিতুল সেই প্ল্যান থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে আস্তে আস্তে। এবং এটাই দেখার বিষয় যে আপকামিং এপিসোডে, বলতে তো পারবো না কিছু, দেখতে হবে এপিসোড, মিতুল কি মানে সন্তান হওয়ার পরে সে কি পাল্টাবে, নাকি সে একই রকম থাকবে, না আদৌ কি সে সন্তান সম্ভব, নাকি সে মিথ্যা কথা বলছে জাস্ট বিকজ প্রপার্টির জন্য। এই সমস্ত মানে কি আছে আর কি, ডাউট আমারও আছে। আমার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কিন্তু আপনাদের তো ক্লিয়ার করতে পারবো না, আপনাদের তো দেখতে হবে এপিসোড। পুতুল টিভি 7টার জায়গায় এবার থেকে রাত 9টায় আপনারা দেখতে পাবেন। গল্প জমজমাট, বাড়িতে বাচ্চা কাচ্চারা চলে এসছে, এবং আরও অনেক নতুন ট্র্যাকসও ওপেন হচ্ছে। তো সব মিলিয়ে বেশ আমি নিজেও এক্সাইটেড। এবং এটা হয় বহুদিন, মানে সেলিব্রেশনটা বেশ 100 এপিসোডের পর আবার 200 আমাদের হলো। বুঝতে পারছি যে প্রতিদিনের খাটনিটার রেজাল্টটা তখন একটু ছোঁয়, যখন সেলিব্রেশনগুলো হয় ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন 200 এপিসোড, আমাদের যত শো হবে তত কেক অ্যাড হবে। 300 এপিসোডে 3টে, 1000 এপিসোডে আমরা কটা? 1000টা একদমই তাই। তো এইভাবেই হেসে খেলে পুতুল টিভি চলতে থাক। আমরা ফ্লোরেও এমনি মজা করি, প্রচুর বকুনি খাই। এবং নাম বলো, দেখালে তো হবে না। ওদিকে অনেকে আছে, কে বকে নাম বল। ওই যে এরা খুব দামি টুপি পরে একজন দাঁড়িয়ে আছে, বাবু বলে ভালে। হ্যাঁ, না কে এসেছে? এবং আমাদের বাচ্চা এই মুহূর্তে ঘুমাচ্ছে, ওর এখনো অন্নপ্রাশন হয়নি, কেক আমরা খাওয়াতে পারবো না। কোথায় গেল? ওই আমরা খেয়ে নেব। একটু ওকে নিয়ে এসো না। আসতে আমরা ওকে কাকিমার পাল্লায় পড়ে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। একটু মাঝখানে ওদের, তুমি চলে যাও মাঝখানে বলে হা করে ঘুমাচ্ছে। সুন্দর একটু এরকম। নাম এখনো ঠিক হয়নি আমাদের সিরিয়ালে। ওর নাম সব থেকে শান্তটাকে মুশকিল করছে। পুতুল টিভি আমাদের স্লট চেঞ্জ হয়েছে, 7টার সময় ছিল, এখন 9টার সময় গেছে। আপনারা কিন্তু সমান ভালোবাসাই দেবেন, এবং পুতুল টিভি আপনাদের জন্যই টপ পজিশনে টিকে আছে সান বাংলায় এত দিন হয়ে গেল। এবং আশা করব আগের সপ্তাহগুলোতেও আমরা
হাইয়েস্টই থাকবো, এরকমই চাইবো। এবং সঙ্গে সঙ্গে এটাও চাইবো যাতে পুতুল টিভি আরও অনেকটা পথ আরও চলতে পারে, আপনারা সঙ্গে থাকবেন।